ছোলার ডাল দিয়ে এঁচোড় যদি একটা স্পেশাল মশলা দিয়ে রান্না করা হয় তাহলে মাছ মাংস কিছুই লাগবে না। ছবি রান্না করে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ছোলার ডাল দিয়ে একটা স্পেশাল মশলা দিয়ে এঁচোড়ের এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এঁচোড়গুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছি। এঁচোড় যদি কেটে হলুদ জলে ভিজিয়ে রাখা হয় বন্ধুরা, তাহলে এঁচোড়টা কাটার পর কালো হবে না, আর কাটার সময় হাতে একটু তেল লাগালে হাতের মধ্যে কোনো আঠাও লাগবে না। আর আমি অল্প দুটো ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। আপনারা চাইলে আলু ছাড়াই এই রেসিপিটা বানাতে পারেন ছোলার ডাল দিয়ে। আমি তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য আলু আর এঁচোড়টা একটা কুকারের মধ্যে সেদ্ধ করে নেব। কুকারে একটু জল দিয়ে আলু আর এঁচোড় দিয়েছি, লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি এঁচোড়টা সেদ্ধ করে নেব। আপনারা চাইলে কড়াইয়ের মধ্যেও সেদ্ধ করে নিতে পারেন, এটা তাড়াতাড়ি হবে বলে আমি কুকারে সেদ্ধ করেছি। আর সেদ্ধ হয়ে গেছে, আমি একটা ফুটো ফুটো থালার মধ্যে ঢেলে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি। গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়েছি আর আমি এটা সর্ষের তেলে রান্না করব বন্ধুরা, তাই কড়াইয়ের মধ্যে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এখন সেদ্ধ করে রাখা আলু আর এঁচোড় আমি ভেজে নেব। এঁচোড় যদি ভেজে রান্না করা হয় তাহলে এর স্বাদ বেশি ভালো আসে। একবার এইভাবে এঁচোড় রান্না করে দেখবেন, মাছ মাংসকে হার মানিয়ে দেবে। ছোলার ডাল দিয়ে এই এঁচোড়ের নিরামিষ রান্নাটাও খুবই খেতে ভালো লাগে বন্ধুরা। আমার এঁচোড় ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে আবার 1 চামচ তেল দিয়েছি, ফোড়নে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর একটা পেঁয়াজকে কেটে দিয়েছি। আপনারা যদি নিরামিষ রেসিপিটা বানাতে চান তাহলে পেঁয়াজ আর রসুনটা দেবেন না। আর একটা স্পেশাল মশলা আমি বানিয়েছি, সেটা যখন দেব সেটা বলে দেব। পেঁয়াজটা একটু তেলের মধ্যে আমি ভাজা ভাজা করে নিয়েছি। এখন দেব 2 চামচ আদা রসুনের পেস্ট, একটু লবণ দিয়ে আদা রসুনটা তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব, তাহলে আদা রসুনের গন্ধটা চলে যাবে। এখন একটু জল দিয়ে শুকনো মশলাগুলো দেব। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আমি এখানে রান্নাটা একটু তেলটা কম দিয়েছি, কম তেল মশলায় রান্না করছি। আপনারা মশলাটা আরও একটু করে অ্যাড করে নিতে পারেন। মশলাটা কষা হয়ে গেছে, এখন ভেজে রাখা আলু আর এঁচোড়টা দিয়ে দেব। মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। আমি লবণ আগেই দিয়েছি সেদ্ধের সময়, তবে এখন লবণটা বুঝিয়ে দিতে হবে। অল্প একটু জল দেব। এঁচোড় আলু আমার সেদ্ধ হয়েই আছে বন্ধুরা, তার জন্য জলটা বেশি লাগবে না। আর এদিকে তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য আমি এদিকে ছোলার ডালটা প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। ছোলার ডালটা এখন দিয়ে দেব। এইভাবে ছোলার ডালটা দিয়ে দিয়েছি। তাড়াতাড়ি হবে বলে আমি এইভাবে প্রেসার কুকারে সবই সেদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে আলুটা না সেদ্ধ করেও তেলে ভেজে নিয়েও রান্না করি অন্য সময়। এখন আমি সবশেষে স্পেশাল মশলাটা দেব। আর এই মশলাটার মধ্যে আছে দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, ধনে, জিরে, মৌরি, সব কিছু ভেজে গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা 1 চামচ দেব। আর এই মশলাটা দিলে যে কোনো রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। আমার রান্নাটা প্রায় শেষের দিকে। যদি নিরামিষ এই রান্নাটা করতে চান তাহলে পেঁয়াজ আর রসুনটা ছাড়াই বানাবেন, বাকি সব মশলাই দেবেন। আর সবশেষে 1 চামচ ঘি দিয়ে এটা ঢাকা দিয়ে দেবেন, তাহলে
রান্নাটা খেতে খুবই ভালো লাগবে। যেহেতু আমি পেঁয়াজ রসুন আছে তার জন্য আমি ঘিটা ব্যবহার করি নাই। দেখুন কত সুন্দর হয়েছে এই রেসিপিটা। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন।